মাঝরাতে কখনো কি আপনার ঘুম ভেঙেছে? যখন চারপাশটা একদম শান্ত কিন্তু আপনার বুকের ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছে। আপনার খুব কাছের কোনো মানুষ যাকে আপনি নিজের চেয়েও বেশি বিশ্বাস করেছিলেন, যাকে নিজের জীবনের সবকিছু ভেবেছিলেন, সে আপনাকে এমন এক আঘাত দিয়েছে যা আপনি স্বপ্নেও কল্পনা করেননি। হতে পারে সে আপনাকে ধোঁকা দিয়েছে, আপনাকে অপমান করেছে অথবা আপনার ইমোশন নিয়ে খেলা করে আপনাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আপনি হয়তো বারবার তাকে বোঝানোর চেষ্টা করেছেন, তার কাছে গিয়ে কেঁদেছেন, নিজের শতভাগ দিয়ে সম্পর্কটা বা পরিস্থিতিটা ঠিক করার চেষ্টা করেছেন। কিন্তু বিনিময়ে আপনি কি পেয়েছেন? শুধু অবহেলা, অপমান আর আপনার আবেগের প্রতি এক চরম তাচ্ছিল্য। আপনার মনে বারবার একটাই প্রশ্ন জাগছে, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, ওকে এত ভালোবাসলাম, এত বিশ্বাস করলাম, তারপরও সে আমার সাথে এমনটা কেন করলো? আমারই বা কি দোষ ছিল? আপনি চান সে তার ভুলটা বুঝুক। আপনি চান সে উপলব্ধি করুক যে সে আপনার সাথে কতটা অন্যায় করেছে। আপনার মনে হয় সে যেন একবার হলেও আপনার কাছে এসে ক্ষমা চায়, নিজের ভুলের জন্য কাঁদে। কিন্তু সত্যিটা কি জানেন? আপনি যত তার পেছনে ছুটবেন, যত তাকে বোঝাতে যাবেন, সে আপনাকে ততটাই সস্তা মনে করবে। মানুষের সাইকোলজি বা মনস্তত্ত্ব এভাবেই কাজ করে। আপনি যদি চান যে আপনাকে আঘাত করা মানুষটি নিজের ভুল বুঝতে পেরে অনুতপ্ত হোক, আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হোক, তবে কান্নাকাটি বা প্রতিশোধ নয়, আপনাকে খেলতে হবে একটি নিখুঁত মনস্তাত্ত্বিক খেলা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন ৩টি কাজের কথা বলবো, যা করলে আপনাকে আঘাত করা মানুষটি নিজের ভুলের জন্য এমনভাবে অনুতপ্ত হবে, যা সে সারা জীবনেও ভুলতে পারবে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার কান্নার দিন শেষ। যখন কেউ আমাদের আঘাত করে, আমাদের প্রথম প্রবৃত্তি হয় তাকে পাল্টা আঘাত করা বা তার কাছে গিয়ে বিচার চাওয়া। আমরা ভাবি তাকে দুটো কড়া কথা শুনিয়ে দিলে হয়তো আমাদের মনের জ্বালা মিটে যাবে। কিন্তু বিশ্বাস করুন, এর কোনোটাই কাজ করে না। পাল্টা আঘাত করলে আপনি তার স্তরে নেমে গেলেন, আর বিচার চাইলে আপনি নিজের আত্মসম্মান হারালেন। তাহলে উপায় কি? উপায় হলো নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যাওয়া, যেখান থেকে ওই মানুষটি আপনার দিকে তাকালেই নিজের ক্ষুদ্রতা বুঝতে পারে। চলুন জেনে নেই সেই জাদুকরী ৩টি কাজ কি কি। প্রথম কাজ, সম্পূর্ণ নীরবতা পালন করা। যে মানুষটি আপনাকে কষ্ট দিয়েছে, সে অবচেতনভাবে আশা করে যে আপনি তার এই কাজের পর কোনো না কোনো প্রতিক্রিয়া দেখাবেন। সে ভাবে আপনি তাকে গালি দেবেন, তার সাথে ঝগড়া করবেন, সোশ্যাল মিডিয়ায় স্যাড স্ট্যাটাস দেবেন অথবা তার কাছে গিয়ে কান্নাকাটি করবেন। আপনার এই প্রতিক্রিয়াগুলো তার ইগো বা অহংকারকে বাড়িয়ে দেয়। সে বুঝতে পারে যে তার এখনো আপনার উপর নিয়ন্ত্রণ আছে। সে মনে মনে হাসে আর ভাবে, দেখো, আমি ওকে কাঁদিয়েছি, ও এখনো আমার জন্যই পাগল। কিন্তু আপনি যদি এমন কিছু করেন যা সে কল্পনাই করেনি, আপনি যদি একদম চুপ হয়ে যান, মনোবিজ্ঞান বলছে মানুষের সবচেয়ে বড় ভয় হলো অজানা বা আননোন। আপনি যখন কোনো রিয়াকশন দেবেন না, তখন সে কনফিউজড হয়ে যাবে। সে ভাবতে শুরু করবে, কি ব্যাপার, সে কাঁদলো না কেন? সে কি আমার চেয়েও শক্তিশালী? সে কি আমাকে আর পরোয়া করে না? আপনার নীরবতা এমন একটি শব্দ যা সবচেয়ে বেশি কোলাহল তৈরি করে ওই মানুষটির মস্তিষ্কে, যে আপনাকে আঘাত করেছে। গৌতম বুদ্ধের একটি বিখ্যাত গল্প আছে। একবার এক ব্যক্তি বুদ্ধের কাছে এসে তার মুখের উপর থুতু ছিটিয়েছিল এবং অনেক গালাগালি করেছিল। বুদ্ধ কোনো প্রতিক্রিয়া না দেখে খুব শান্তভাবে তাকে জিজ্ঞেস করেছিলেন, তোমার কি আর কিছু বলার আছে? সেই লোকটি অবাক হয়ে সেখান থেকে চলে যায়। সে সারা রাত ঘুমাতে পারেনি। তার মনে হতে থাকে, আমি এত বড় অপমান করলাম, অথচ মানুষটি একটু রাগ করলো না কেন? পরের দিন সকালে সে দৌড়ে এসে বুদ্ধের পায়ে পড়ে ক্ষমা চেয়েছিল। নীরবতা হলো আপনার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনার নীরবতা তাকে বুঝিয়ে দেবে যে তার কোনো কাজেই আপনার উপর আর কোনো প্রভাব ফেলার ক্ষমতা নেই। তাই আজ থেকেই ঝগড়া করা, স্ট্যাটাস দেওয়া বা কান্নাকাটি করা বন্ধ করুন। পিনপতন নীরবতা অবলম্বন করুন। তাকে আপনার জীবনের সমস্ত জায়গা থেকে ব্লক করে দিন। শুধু সোশ্যাল মিডিয়া থেকে নয়, আপনার মন থেকেও তাকে ব্লক করে দিন। দ্বিতীয় কাজ, নিজের সেরা ভার্সন তৈরি করা। ইংরেজিতে একটি খুব বিখ্যাত কথা আছে, দ্য বেস্ট রিভেঞ্জ ইজ ম্যাসিভ সাকসেস। অর্থাৎ সবচেয়ে বড় প্রতিশোধ হলো আপনার বিশাল এবং চোখ ধাঁধানো সাফল্য। কষ্ট বা আঘাত মানুষের ভেতর প্রচন্ড একটা শক্তির জন্ম দেয়। এই শক্তিটা অনেকটা আগুনের মতো। আপনি চাইলে এই আগুনে নিজেকে পুড়িয়ে ছাই করে দিতে পারেন, যেমন দেবদাসের মতো নেশা করা, ডিপ্রেশনে ভোগা বা নিজের জীবন নষ্ট করা। আবার এই একই আগুনকে ব্যবহার করে আপনি একটি রকেট ইঞ্জিনও চালাতে পারেন, যা আপনাকে সাফল্যের শিখরে পৌঁছে দিবে। যে মানুষটি আপনাকে আঘাত করেছে সে হয়তো ভাবছে আপনি তাকে ছাড়া শেষ হয়ে যাবেন। সে মনে করে আপনার জীবনটা সেখানেই থমকে যাবে। তার এই ভাবনাকে ভুল প্রমাণ করার সময় এখনই। নিজের উপর কাজ শুরু করুন। আপনার সমস্ত রাগ,
সমস্ত ক্ষোভ, সমস্ত কান্নাকে আপনার জ্বালানি বা ফুয়েল হিসেবে ব্যবহার করুন। শারীরিক উন্নতি, জিমে যান, ব্যায়াম করুন, নিজের শারীরিক গঠন পরিবর্তন করুন, নিজের লুকস, নিজের পোশাক, নিজের কথা বলার ধরন সবকিছুকে আগের চেয়ে আকর্ষণীয় করুন। মানসিক ও আর্থিক উন্নতি, নতুন স্কিল শিখুন, নিজের কেরিয়ার বা পড়াশোনায় দ্বিগুণ মনোযোগ দিন। জীবনে এমন কিছু অর্জন করুন যা অর্জন করার স্বপ্ন ওই মানুষটি হয়তো কোনোদিনও দেখতে পারেন না। আজ থেকে 6 মাস বা 1 বছর পর সে যখন আপনার দিকে তাকাবে, সে যেন আপনাকে চিনতেই না পারে। সে যেন দেখে যে মানুষটিকে সে ভেঙে চুরমার করে দিয়েছিল, সে আজ আগের চেয়েও 1000 গুণ বেশি আত্মবিশ্বাসী, সুন্দর এবং সফল। যখন সে দেখবে যে তাকে ছাড়া আপনার জীবন শেষ হয়ে যায়নি, বরং আরো অনেক বেশি সুন্দর হয়েছে, তখন সে তার নিজের বোকামির জন্য আফসোস করবে। সে বুঝবে যে সে কতটা মূল্যবান একটি রত্নকে নিজের হাতে ছড়ে ফেলে দিয়েছে। এই অনুশোচনা তাকে ভেতর থেকে কুরে কুরে খাবে। সে দূর থেকে আপনাকে দেখে জ্বলবে, কিন্তু আপনার কাছে পৌঁছানোর কোনো যোগ্যতাই তার আর অবশিষ্ট থাকবে না। তৃতীয় কাজ, তাকে ছাড়াই প্রচন্ড সুখী থাকা এবং উপেক্ষা করা। অনেকেই মনে করেন ভালোবাসার বিপরীত শব্দ হলো ঘৃণা, কিন্তু মনস্তত্ত্ব বলছে অন্য কথা। ভালোবাসার বিপরীত শব্দ ঘৃণা নয়, ভালোবাসার বিপরীত শব্দ হলো উপেক্ষা বা ইনডিফারেন্স। আপনি যদি তাকে ঘৃণা করেন, তার মানে আপনি এখনো তার জন্য আপনার মনের ভেতরে একটা জায়গা রেখে দিয়েছেন। আপনি এখনো তাকে নিয়ে ভাবছেন, কিন্তু আপনি যখন তাকে পুরোপুরি উপেক্ষা করবেন, তখন সে বুঝতে পারবে যে আপনার জীবনে তার কোনো অস্তিত্বই নাই। সে আপনার কাছে একটি অদৃশ্য বা মৃত মানুষের সমান। আপনাকে আঘাত করার পর বিষাক্ত মানুষেরা বা নার্সিসিস্টরা আশা করে যে আপনি সারা জীবন তাদের অভাব বোধ করবেন। কিন্তু এর বদলে সে যদি দেখে যে আপনি নতুন মানুষের সাথে মিশছেন, জীবনে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করছেন, হাসছেন, ঘুরছেন, তখন তার পায়ের তলার মাটি সরে যাবে। তবে এখানে একটি কথা খুব ভালোভাবে মনে রাখবেন, তাকে দেখানোর জন্য জোর করে সুখী হওয়ার অভিনয় করবেন না। লোক দেখানো হাসি আর সত্যিকারের শান্তির মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। সত্যি সত্যি নিজের জীবনকে ভালোবাসতে শিখুন, নিজের শখের কাজগুলো করুন, পরিবার ও বন্ধুদের সময় দিন। আপনার জীবনে যে আনন্দ, যে শান্তি আছে, সেটা অন্য কোনো মানুষের দয়ার উপর নির্ভর করে না। এই মেসেজটা মহাবিশ্বে এবং তার অবচেতন মনে পৌঁছানো খুব জরুরি। যখন সে দেখবে যে আপনার খুশির রাজ্যের চাবিটা তার হাতে নেই, তখন তার অহংকার ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আপনার এই সত্যিকারের হাসি আর সুখী জীবন দেখে তার মনে একটা মারাত্মক প্রশ্ন তৈরি হবে, আমি কি তবে তার জীবনে এতটাই মূল্যহীন ছিলাম? এই প্রশ্নটাই তাকে রাতে ঘুমাতে দেবে না। সে ভেতরে থেকে জ্বলে পড়ে ছাই হয়ে যাবে। বন্ধুরা, একটি কথা সবসময় মনে রাখবেন, মানুষের কাজ হলো আঘাত করা, কিন্তু সেই আঘাতকে নিজের শক্তিতে পরিণত করা হলো আপনার কাজ। কেউ আপনাকে কষ্ট দিলে ভেঙে পড়বেন না, নিজেকে শেষ করে দেবেন না। আপনার জীবনটা এত সস্তা নয় যে অন্য কারো খারাপ ব্যবহারের জন্য আপনি নিজের হাসি মুছে ফেলবেন। বরং আজ থেকে এই 3টি কাজ করুন। 1. নীরব থাকুন, নিজের ইমোশন তার সামনে প্রকাশ করা পুরোপুরি বন্ধ করে দিন। 2. নিজের উন্নতি করুন, নিজের সাফল্যের মাধ্যমে তাকে সবচেয়ে বড় জবাবটা দিন। 3. উপেক্ষা করুন, তাকে ছাড়া যে আপনি অনেক বেশি সুখী সেটা নিজের জীবন দিয়ে প্রমাণ করুন। বিশ্বাস করুন, যেদিন আপনি এই কাজগুলো করতে পারবেন, সেদিন সে আপনার পায়ে ধরে ক্ষমা চাইতে বাধ্য হবে। আর আপনি তখন মানসিকতার এত উঁচুতে থাকবেন যে তার ওই ক্ষমা চাওয়ার আপনার আর কিছুই আসে যাবে না। আজকের ভিডিওটি যদি আপনার মনের কোনো অন্ধকার কোণে একটু হলেও আলো ফেলতে পারে, যদি আপনার মনে নতুন করে বাঁচার সাহস জোগাতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার জীবনের কোনো কষ্টের কথা বা এই 3টি কাজের মধ্যে কোনটি আপনি আজ থেকে শুরু করতে চলেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এই ধরনের জীবন পরিবর্তনকারী এবং সাইকোলজিক্যাল ভিডিও নিয়মিত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ।